কিন্তু 8টা মাবুদ আছে, এই 8টা মাবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি। কয়টা মাবুদ? একটা হইলো বাবা, একটা কি বাবা, বাবা মাবুদ। বাংলাদেশের 15 বছর জ্বালাইছে যে মহিলা, এই মহিলার মাবুদ হযরত হাসিনা। ওনারা কি নবীর আদর্শের কথা বলেছেন, আল্লাহর দ্বীনের কথা বলেছেন? কার কথা? বাবার কথা। কার কথা? কুরাইশের বেঈমান কাফেররা কার কথা বলতো? বাবার কথা বলতো। ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা তো ওই দিন, ওই আদর্শ, ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকবো যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি। এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? সত্য করি কই না, আল্লাহ কিন্তু শুনতেছেন। ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করে নেন যে আল্লাহ আজকের পরে তোমারই বেশি ভালোবাসবে। আন্দাজে হাত তুলেন না, কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাইয়া, হ্যাঁ, বাবা যদি নবী হয়, বাবা যদি ওলি হয়, বাবা যদি পাক্কা তাওহীদবাদী সুন্নতের অনুসারী আলেম হয়, সেই বাবারে আল্লাহর পরে পরে, রাসূলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই। কারণ সেই বাবা আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। সেই বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর, আমার আদর্শ মান। সেই বাবা বলবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। বাবারেও না, মায়েরও না, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো জিনিসকে শরীক করো না। ঠিক নয় কি? তাহলে 8 মাবুদের 1 মাবুদ হলো বাবা মাবুদ। কেমন গেল? আপনারা বাবা মাবুদ পূজা করবেন না ওয়াদা করেছেন। 2 নম্বর মাবুদ হলো ফোলা মাবুদ, ফোলা মাইয়া মাবুদ। ফোলা মায়ের জন্য ঘুষ খায়, সুদ খায়। কাহারে ওরা ভবিষ্যতে কি করবে? ঘুষ হোক, সুদ হোক, চুরি চামারি হোক, 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে থুইয়া যায়। এগুলি কার পূজারি? এগুলো ফোলা মাইয়ার পূজারি। কার পূজারি? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, তার যে কয়টা ছেলে ছিল, মেয়ে ছিল, 6টা দিরহাম, 6 টাকা রেখে মারা গেছেন। ইসলামী খেলাফত, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, 6 টাকা রেখে মারা গেছে। আর আব্দুল মালিক আরেক রাজা ছিল, লক্ষ লক্ষ ওই আমলের দিরহাম দিনার রেখে মারা গেছে। রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলামাইয়ের দিয়ে গেছে। ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলেমেয়েরা ভিক্ষা করেছে, আর ওমর ইবনে আব্দুল আজিজ 6 টাকা ওয়ালার ছেলেরা বিশাল বড় বড় পুঁজিপতি হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল, আল্লাহ বানিয়েছিল। তাহলে পোলামাইয়া পূজা করবেন? জি না। রোজার দিন আসছে, কয় থাক, আমার খোকা মাত্র 20 বছর বয়স, এখনো রোজা রাখার সময় হয়নি। হ্যাঁ, এইটা হলো ফোলা মাবুদের পূজারি। ঠিক না? قل إن كان آباؤكم وأبناؤكم, বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয়, অথবা আবনাউকুম, তোমাদের ছেলে মেয়েরা যদি বেশি প্রিয় হয়, ওয়া ইখওয়ানুকুম, কেউ আছে এরা 7 ভাই, বড় ভাই যা কয়, বড় ভাই যা কয়। ইয়াবা ব্যবসা, বড় ভাই ইয়াবা ব্যবসা করে। সবাই কয় তা আমাদের বড় ভাই মুরব্বী, বাবা নাই, উনি এখন বাবার জায়গায়। বড় ভাই যা করে আমরা আছি তারপরে। কেমন আছে না এরকম? এইটা হলো ভাই পূজারি। আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারি। 4 নম্বর ওয়াজওয়াজুকুম, স্ত্রী পূজারি। স্ত্রী যা কয়
আছে না? আছে আছে স্ত্রীর বোরকা গায়ে দিতে ভালো লাগে না, স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই। স্ত্রী যেমনে কয়, স্ত্রী সিনেমা দেখতে মন চেয়েছে, টিকটক করতে মন চেয়েছে, স্বামী সায় দিচ্ছে, সে হলো বউ পূজারি, তার মা বোধ হলো ওই স্ত্রী লোকটা, তাই না ভাই? কোরআন বলছে সূরা তওবা 24 নম্বর আয়াত, কাজীরা বানাই কয় না। তারপর কে? ওয়াশিরাতুকুম, তোমাদের সমাজ কয় ভাই 10-এ করতেছে এটা, 10-এ বলতেছে এটা, 10 অমুক দলের ভোট দিবা, আমি কোন দিকে যাইতাম? 10-এর সাথে তুমি জাহান্নামে যাইবা? হ্যাঁ, 10 যদি জাহান্নামে যায় তুমি যাইবা? 10-এর একজনকে আনো তো, যে আমি মারা যাব, আমার সাথে একটু কবরে আসেন, যাবে? এই 10 দিয়ে কোনো লাভ আছে? কয়টা গেল? 5টা না? আর কয়টা রয়েছে? 3টা। স্তূপীকৃত সম্পদ, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা আছে, সারাদিন গনে আজকে কত টাকা আনা হইলো, আর রয়েছে কত। জিকির আজকাল শুধু ওই টাকা, সে হলো টাকার গোলাম। কার গোলাম? টাকার গোলাম। এটা বল লাস্টে 8 নম্বর। তোমার সুরম্য বাসভবন, কি ভালো লাগে সুরম্য বাসভবন, খালি মোছা পোছা, খালি এটাকে কবে রং করবে, আরো সাজাবে, সেগুলো নিয়ে ব্যস্ত। কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই। আরেকটা হলো ব্যবসা বাণিজ্য, বাবুরহাটের ব্যবসা, মাধবদীর ব্যবসা, ব্যবসা নিয়ে তার দিন রাত, নামাজের টাইম নাই, রোজার টাইম নাই, আল্লাহ বিল্লাহ করার টাইম নেই। এই 8 মাবুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা ফাসিক, অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য। কিছু সময় অপেক্ষা করো, সাজাটা আসবে। ও ভাইয়েরা, মুসলমান কি আল্লাহ থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি? এগুলির দাতাকে আল্লাহ, দাতাকে আল্লাহ, মালিককে আল্লাহ। তাহলে আমাদের জীবনের লক্ষ্য, জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব?